মানে যেটা হচ্ছে এরকম করে বসতে হবে, দিয়ে পুরো জোর লাগিয়ে দিতে হবে, পুরো জোর। দেখো আবার জোর লাগা থেকে পেছন দিকে রানিং খিচুড়ি না বেরিয়ে যায়। তো সকাল সকাল আমাদের মাঝে চলে এসেছে ডক্টর জিত্ত সান্যাল। কি খবর, সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। তো সান্যাল, আচ্ছা আজকে আমরা জিত্ত সান্যালের কাছে জানতে চাইবো হেলদি বডির জন্য কি কি করা উচিত, কি কি ডায়েট ফলো করা উচিত। ডায়েট তো প্রথমে এটা কি খাচ্ছেন আপনি? এটাই গোলা রুটি। কি ডায়েটের জন্য কি খাওয়া উচিত আগে সবার প্রথমে একটু দেখি। আগে প্রথমে চিকেন বিরিয়ানি করবে, মশলা মুড়ি, এইভাবে ডায়েট করবে সবাই। দুধ থালা হলো এই। আর কি করা উচিত হেলদি বডির জন্য আমাদের? আর কি কি করা উচিত স্যার? আর হচ্ছে দিনে 10 ঘন্টা ঘুমাতে হবে, তার বেশি ঘুমাতে পারলে ভালো। হ্যাঁ, তারপর আর ব্যায়াম একদম করবে না, ব্যায়াম করলে শরীর কমে যায়। আমার বডিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, ব্যায়াম একদম করবে না, না কিরকম টাইপের ব্যায়াম করবে? কোনো ব্যায়ামই করবে না, একটা ব্যায়াম করতে পারবে এরকম করে। আচ্ছা, একটু উঠে দাঁড়িয়ে একটুখানি যদি আপনি সবার সামনে যদি একটু লেগ এখন বালকে আছে, এখন দেখি এই করলে বাল্ক থেকে কাটে চলে যাবে বাল্ক। একটু বল আমাকে, তাহলে আমারও একটুখানি হেলদি বডি হয়। একটু মানে কি কি করতে হবে? আমার হবে না, চর্বি হ্যাঁ, আমার চর্বিটাই ভর্তি, তোমার হবে না। ওই জন্য বলছি হবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেয় পুরো ছেড়ে দিতে হবে। খাওয়া দাওয়া তো ছেড়ে দিতে হবে, মানে পুরো উপোস, জল টল খাওয়া যাবে না? না। কেন? চর্বিতে যে খাবারগুলো জমে আছে সেগুলো যাবে, তারপরে যখন মরার মতো অবস্থায় আসবে তখন রেস্কিউ করে নেবে দেখি। তবে না এখন তিনটি হয়ে যাবে। তিনটি হতে চাই না, ফিট হতে চাই, ফিটই হয়ে যাবে। তারপরে খাবার দাবার খেলে একদম ফিট। আর একটুখানি যোগা একটুখানি যদি দেখাতেন ডাক্তার তাহলে পরে খুব সুবিধা হতো। যোগা হোক না, প্রথমত একটা মাছি যোগা তুমি করতে পারো। কীরকম সেটা? মাছি যোগা, সেটা আমি দেখাবো। মাছি যোগা মানে এরকম একটা ধরো 5 কিলো ওজন নিতে হবে, যেটা আছে এখন হাতে করে নিয়ে এঁকে নিয়ে দেখাচ্ছি, এটাকে নিয়ে এরকম করতে হবে। ওর লেগে যাবে, ওর লেগে এরকম করে পায়ের চর্বি, হাতের চর্বি সব কমে যাবে। হাতে ভর, পায়ে নাচা। আর কিছু ব্যায়াম ট্যাম যদি থাকে একটু। আর ব্যায়াম হচ্ছে বগলাসন। বগলাসন সেটা আবার কি? এরকম এটা বসে বসে করা যায়। করতে হবে বগলাসন। আর এটা হচ্ছে বগলাসন পার্ট 2। এটা কতবার করতে হবে? যতবার ইচ্ছা করতে হবে। আর এটা করতে গিয়ে যদি হট করে একটা আওয়াজ বেরিয়ে যায় তখন কি হবে? কি হবে? কিছু হবে না। তো আমরা যোগাসন ডক্টর জিত্ত সান্যাল দেখাবে বলে আমরা পুরো ময়দানে চলে এসেছি। দেখা যাক। তারপরে হচ্ছে হাগাসন, মানে যেটা হচ্ছে এরকম করে বসতে হবে, দিয়ে পুরো জোর লাগিয়ে দিতে হবে, পুরো জোর। দেখো আবার জোর লাগা থেকে পেছন দিকে রানিং খিচুড়ি না বেরিয়ে যায়, সাবধানে। পুরো জোর লাগিয়ে দিতে হবে, এত জোর লাগাবে যেন সব মাংস বেরিয়ে যায়। মাংস বেরিয়ে যাওয়ার সাথে সাথে যদি আরো কিছু বেরিয়ে যায় পেছন দিকে, তোমার ব্যাপার আমি কি জানি। বলছি তো খাওয়া, মানে সেটার দায়িত্ব আপনি নিচ্ছেন না? ওই সবের দায়িত্ব আমি দেবো না, আমি জানি নিতে হবে। তো যেমনটাকে আমরা সবাই জানি যে জিত্ত সান্যাল যোগা কম্পিটিশনে গ্রাম লেভেলে 3rd হয়েছিল। তা আমরা তার কাছ থেকে কিছু টিপস নিয়ে নেব তো হেলদি বডির জন্য। হেলদি বডির জন্য জোরে সব থেকে 3 নম্বর, সব থেকে লাস্ট আসন হচ্ছে লাঠিয়াল আসন। লাঠিয়াল একটা মোটা লাঠি নিয়ে, যেটি জায়গায় চর্বি বেশি আছে, আমার তো কোথাও চর্বি নেই, কাজে আমি দেখাচ্ছি, তোমাকে দিয়ে দেখাচ্ছি। না নিজেকে দিয়ে দেখাও। এখানে ধরো তোমার পেটে চর্বি আছে, এরকম নিয়ে গায়ে একজন এরকম করে ঠুকে মারতে হবে। বাহ, দিয়ে মানুষটা বেঁচে থাকবে তো? সেটা তোমাদের দায়িত্ব, আমি কি জানি। এগুলো ঠিক না। আমরা ঠিকঠাক টিপস চাই, এসব ভুলভাল টিপস চাই। এটাই তো ঠিকঠাক টিপস। তাহলে গাছে বেঁধে গণধোলাই দেবে পাবলিক। এসব গণধোলাই দেবে না। এবার আজকে ডায়েটে কি ডায়েট করতে হবে? খাওয়া দাওয়াটা একটু খাওয়া যাবে না, জল একটু দিনে হয়তো 1-2 গ্লাস খেতে পারো। ডায়েট হচ্ছে তোমাকে নিতে হবে ওই টক লেবু দুটো, সঙ্গে একটা বাটি, সেখানে ঢালতে হবে নুন, লঙ্কার গুঁড়ো, কয়েকটা লঙ্কা কেটে কেটে ঢালতে পারো, দিয়ে খাও। ওই দিয়ে সারাদিন চলে যাবে। খেতে সাদেও ভালো, খেতেও ভালো। খাবে তোর তো মনে বলতে গিয়ে জিভে জল চলে এলো। হ্যাঁ, আমি হেভি লাগি দেখো। আর কিছু বলবেন ডাক্তারবাবু আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু মানে এই জিনিসগুলো করে আমার ফিটনেস দেখছেন তো? গাইস এই দেখুন, কই দেখেন, এই দেখুন, এই আস্তে আস্তে ভেঙে যাবে, আস্তে ফিটনেস দেখুন। এই এখন দেখাবো না, দেয়ালটা গেলে ভেঙে যাবে, তখন সবাই কাঁদবে। সেটাই তো, নাহলে বাড়ি ঘর ভেঙে গেলে তখন তাই গরিব ঘরের ছেলে গায়ে কত ঝুড়ে ঠিকঠাক দেখবেন গাইস, দেখলে ভয় পেয়ে যাবে। এই দেখাবো না, দেখালে ভয় পেয়ে যাবে। কেউ মনে হচ্ছে দেখেনি, তখন করতাম না, এখন ঠিকঠাক আছে। এই জায়গায় দূরে যাক, কত শক্ত। থাক এই দেখুন গাইস কত শক্ত। এই মোষের মতো নিনজা। সবাই দেখতেই পাচ্ছ জিত্ত সান্যালের
10 প্যাক বডি, যে প্যাকের মধ্যে খালি কুরকুরে, হেলদি খাবার বলতে নেই, কুরকুরে। ফোনটা দাও, ফোনটা দাও। আমি দেখাচ্ছি তো, তোমার দেখাতে হবে না, তুমি দেখাতেই পারো না। দাঁড়াও, লাইটটা বন্ধ করে, নাহলে বোঝা যাবে কি করে। এই বলুন 1 2 3 4 5 6। হ্যাঁ আরো আছে তো, শুধু 6টা গুনছিস কেন? এই যে দেখ, এই যে 7 8, এই যে 9, ওইগুলো তো 10টা প্যাক। বোঝে না দেখুন গাইস, এইগুলো তো থাকে। এটা হচ্ছে কুরকুরের প্যাক, এইগুলো বডি বিল্ডারে থাকে না গাইস, এটা কুরকুরে, এগুলো বডি বিল্ডারে থাকে না। কি বলছো তুমি? আর নিচে হচ্ছে নুন লঙ্কার গুঁড়োর প্যাক, এই যে এটা হচ্ছে নুন লঙ্কার গুঁড়োর প্যাক। নিজে কি প্যাক সেটা দেবে, নিজেদের মুটকি দেয়। তুই তো পাটকাটি, আমি মোটাই মুটকি না। পান্ডা লড়বে, আসো। ঠিক আছে ঠিক আছে, সমস্ত দর্শকদের কমেন্টে জিজ্ঞাসা করো। দর্শকরা আমাকেও দেখেছে, তোকেও দেখেছে, আমি কি মোটা? সবাই কমেন্ট করো, যা যা আমায় সাপোর্ট করছো। ঠিক আছে, সাপোর্ট, তোমরা সবাই আমাকে দেখেছো। আচ্ছা পান্ডা লড়বে, ফোনটা আমি কি মোটা? ওখানটা ফোনটা মোটা কাকে বলে জানিস? মোটা দেখেছিস কখনো? মোটা দেখেছিস কখনো? আমার বন্ধুই কত মোটা। তোর বন্ধুর থেকে অনেক বেশি মোটা আছে, দেখেছিস? কত দেখেছিস? ফোনটা মানে রাখা। মোটা যদি আসলে জানতিস যে মোটা কাকে বলে, তাহলে বলে বলতিস না, আমাকে বলতিস না মোটা। আমি একদম ফিট। এটা চর্বি আমার শরীরে একটু চর্বি না। ওইটুকু তো হবে, তোর বয়স আর আমার বয়সটা দেখ। বয়স দেখা দিয়েছে 32 বছরের নারী দিকে এদিকে আয়। কোনটা কোনটা চেক করো আসলে, এই কার গায়ে কত জোর? 32 বছর বয়সে 13 বছর 14 15 আচ্ছা কি করবি? পাঞ্জা পাঞ্জা পাঞ্জাতে গাঞ্জা। চল দেখি, চল লাগাও জোর কত তোমার গায়ে। দাঁড়া, কে আবার ফোন করে না? ঠিক আছে চল দেখি কে হারে কে যেতে। বাস এইটুকুনি জোর গায়ে না তো পারবে না। হারার মতো দূরে থাক, এবার আমি হারাই। হাত দেখিয়ে ফেলতে কেন? আমার হাত পুরো দেখিয়ে ফেলতে, দেখুন হাত পুরো আমার পুরো নামিয়ে দিয়েছে। হাতটা এইভাবেই তো খালে, নামাবো, নামানোটাই তো হচ্ছে গেম। আরে আমার লাগে না নাকি? হাত পুরো এরকম করে দিয়েছে, হবে না? ঠিক আছে জিততে হবে না। হাত পুরো এরকম করে, আমি যখন পুরো নামিয়ে দিয়েছি তখন তুমি নামাচ্ছ না, আমার হাতটা এরকম করছে, তুমি নামানোর কোনো চেষ্টাই নেই। আমি খেলবো না, এসব চিটিং বাজি খেলবো না। খেলে আমরা যেরকম করে কি করছে, ওপরে দিয়ে চাপ দিয়ে পুরো এরকম দেখিয়ে দিল হাতটা। আমার কিছু না, খেলার কোনো জড়ি নেই। যখন দেখছি যে হেরে যাচ্ছি তখন আর কি বলবি? না একবারই হয়, সব শক্তি শেষ হয়ে যায় না মানুষের। শক্তি তোমার কোথায় চলবি? এখন কি করবি? গেম খেলবো, স্বাভাবিক ব্যাপার। স্কুল থেকে তো তাড়িয়ে দিল, সেই ব্যাপারে কিছু বল। কি করবো? স্কুল থেকে তাড়িয়ে দিল। আজকে স্কুলে গেছিল, তোমরা সবাই শোনো। আজকে স্কুলে গেছিল, হ্যাঁ বোধহয় 1.5 মাস বাদে। স্কুলে যেতে যে কি অসুবিধা আমি বুঝি না। স্কুলে গেছিল 1.5 মাস বাদে, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তাও স্কুলের প্যান্ট পরে যায়নি, বাড়ির পাজামা, একটা নীল রঙের পাজামা পরে তাড়িয়েছে। 1.5 মাস পরে যাওয়ার জন্য তাড়ায়নি। পাজামা পরে স্কুলে গিয়েছিল, স্কুল স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। বলছে কালকে থেকে যদি ঠিকঠাক জামা কাপড় পরে না আসিস, ল্যাংটা পরে বাড়ি পাঠাবো। হাত তাই বলেছে তো? তাই তো? মারেনি তো? সেটা বল। মারেনি, বকেনি, নাচেনি, করেনি, হাগেনি, মুতেনি, কি করেনি জীবনে, কি করেনি জীবনে। শুধু কি তোকে করেনি? 52 জনকে তাড়িয়েছে আমার সঙ্গে। ক্লাসে থাকে কজন? স্টুডেন্ট কজন? ক্লাসে স্টুডেন্ট 92। তার মধ্যে 52 জনকে তাড়িয়ে দিয়েছে? আমাদের ক্লাসে 52 জনকে তাড়ায়নি, পুরো স্কুলের 52 জনকে তাড়িয়েছে। যে টিফিনের জন্য যে টাকাটা দিয়েছিলাম ওটা আছে তো? হ্যাঁ আছে, এখনই খেয়ে নেবো। না না না, হ্যাঁ আমার টাকা না, যদি তোমার টাকা হোক তারপর কালকে গিয়ে তো তুমি করবে। ভাই এই আইডিটা 5000 টাকায় বেচবো, কেউ নেবেন? দেখুন কত সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এখন বাজে রাত্রি 9:30। 9:30 সময়কার এক্সারসাইজ। তোমরা যদি একটা ভালো হেলদি বডি পেতে চাও, রোজ 9:30, রোজ না, এক যুগ অন্তর অন্তর রাত 9:30টার সময় এইগুলো নিয়ে এরকম করতে পারো, করে দেখতে পারো। পাঞ্জা সেদিকে তো হাতে পারবে না, থাক মাসো। ফোনটা বাঁহাতে নাও। কি করবি? পাঞ্জা ফোনটা বাঁহাতে নাও। পাঞ্জা? হ্যাঁ। তুই আমাকেই পেলি? সেদিকে তো হাতে পারিনি বলে ঘুরি করছি, দেখুন আসো। কত তোমার গায়ে শক্তি দেখছি না। দেখাও। ওরে বাবা, আমি কি পারি? এই দিল, এই দিল। বাবা হয়েছে? প্যাক ম্যাক বেরিয়েছে কিছু? হ্যাঁ দেখো, কই দেখি কত প্যাক বেরিয়েছে। স্লিপার পেয়ে বাবা ভালোই মাসল হয়েছে। তাহলে বন্ধুরা তোমাদেরকে ডাক্তার জিত্ত সামনে এটাই সাজেস্ট করছে যে 9 মাস অন্তর অন্তর, মোটেই 9 মাস অন্তর অন্তর রাত্রি 9:30টার সময় হোক, বা ভোরবেলায় হোক, বা দুপুরবেলায় হোক, বা সকালবেলায় হোক, যখন ইচ্ছা তখন এইগুলো নিয়ে এরকম ভাবে ব্যায়াম করবে, দেখবে হেলদি বডি। এখন লজ্জিত জিত্ত সান্নাল বন্ধ করেন, একটু লজ্জিত করতে ফ্লেক্স করি। আর সিক্স প্যাকটা দেখি একটু। আমি সিক্স প্যাকের ব্যায়াম করি না।
আপনারাই দেখে বলুন গাইস। আর রাতের খাবারের ডায়েটটা একটুখানি বলে দিন ডাক্তারবাবু। ওই যে নুন লঙ্কা গুঁড়ো প্লাস লেবু। রাতেও কি নুন লঙ্কার গুঁড়ো আর লেবু খাবে নাকি? না, রাতে কি খাবে ঠিক করে বলুন, নাহলে দর্শকরা সেই 4টে রুটি, তরকারি। কিসের তরকারি? একটা তরকারি হলে হলো, সবুজ জিনিস। সবুজ জিনিসের তরকারি? আর সবুজ জিনিস তো অনেক শাকসবজি। সবুজ জিনিস তো অনেক কিছুই হয়। শাকসবজি। আচ্ছা, শাকসবজি। 4টে রুটি, শাকসবজি। আর কিছু লাগবে না তো? 4টে রুটিতে 250 ক্যালোরি। 250 ক্যালোরি শিওর তো? দেখুন, আপনি কিন্তু ভুলভাল ইনফরমেশন দেবেন না কিন্তু। না ঠিক আছে, মোবাইল দেখে নেবো। ঠিক আছে, সবাই মোবাইল দেখে নেবেন। 4টে রুটিতে 250 ক্যালোরি হয় কিনা মোবাইল দেখে নেবেন। এখন মোবাইল ঘেটে বার করছি। কোন বললাম আমি? 250 বলেছি। এই দেখো 250 কাছাকাছি। দাঁড়া, ইয়ে আসছে না, ফোকাস আসছে না। 250 কাছাকাছি ফোকাস। ঠিক আছে, এই তো 250 কাছাকাছি। ঘেমে স্নান, জিত্ত স্নান, শিরা উপশিরা। আচ্ছা, তারপরে একটু সারাদিনের ইয়েটা একবার একটুখানি সবাইকে দর্শকদের যদি বলে দিতেন তাহলে খুব সুবিধা হতো, যে সারাদিনে হচ্ছে কিভাবে চললে মানুষের এইরকম হেলদি বডি। বোঝে না, আমি সবাই শুরু করলাম। সেদিন পর দেখবে বাল ক্যামেরায় দেখি, একবার দেখবে ভিডিওটা পরে। আচ্ছা ঠিক আছে, সারাদিনে কিভাবে মেনটেন করলে ভালো একটা হেলদি বডি, মানে আপনার মতো এরকম একটা হেলদি বডি পাওয়া যাবে, যদি একটু বলে দেন। যেটা আমাদের কিছু হয়নি, যেদিন হবে দেখতে হবে। না তবু আপনি তো জেনে শুনে শুরু করেছেন, এবার আমার দর্শকদের একটুখানি বলে দিন। কি বলবো? যে সারাদিন কিভাবে মেনটেন করলে, কিভাবে খাওয়া দাওয়া করতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে। যেরকম খাবে সেরকমই 3 বেলা খাবে। 3 বেলা কি খাবে? রুটি, ভাত, তরকারি, মাংস। হ্যাঁ, ওই দূরে বস। হ্যাঁ, এখানে বসে বল একটু। তাহলে সারাদিনের একটুখানি ডায়েটটা, সকালবেলা ঘুম থেকে কটায় উঠতে হবে? 4টা। সকালবেলা ঘুম থেকে কটায় উঠবে? 4টা। তারপর 4টার সময় উঠে কি করবে? 4টার সময় উঠে 4টা থেকে 5টা ঘন্টা ব্যায়াম। কি টাইপ ব্যায়াম হলি? আচ্ছা, তারপরে 5টার সময়? 5টার সময় আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তারপরে 9টার সময় উঠবে। আর তারপর ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করার পরে 1 ঘন্টা রেস্ট নিয়ে। না, 1 সেকেন্ড, একটু আস্তে ধীরে, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। ঘটনা হচ্ছে 4টা থেকে 5টা। এবার মানুষের কারো আছে যে ঘুম থেকে উঠে পায়খানা পেয়ে যায়, তারপরে ঢকঢক করে 2 গ্লাস জল খেতে হবে। আচ্ছা, আর দেখা গেল ব্যায়াম করতে করতে পায়খানা পেয়ে গেল, তখন যাবে পায়খানা? কি মাছ তো ছোট খাবে। আচ্ছা, পায়খানা মানে ব্যায়াম করতে করতে মাঝখানে ব্রেক নিয়ে পায়খানা যাওয়া যাবে, তাই তো? নিয়ে এসে আবার ব্যায়াম কন্টিনিউ করবে। হ্যাঁ, তারপরে এটা জামা দেখাবো। এই দেখুন গাইস, এটা একটা জামা, ঠিক আছে? এটা জামা, নরমাল জামা, ঠিক আছে? এবার দেখুন গাইস, চাদরটা একটু কাছে আসলে। আগে ফোনটা লিখে দাও। তুমি প্রথমে জামাটা যেভাবে নরমাল ফোল্ড করো সেরকম ফোল্ড করো। কেমন করে তুমি যেভাবে নরমাল ফোল্ড করি? নরমাল তো আমি এইভাবেই ফোল্ড করি। এরকম? হ্যাঁ, এই তো। এবার আমি যদি তোমার একটা ইউনিক টেকনিক বলি, কি করবে তাহলে? ইউনিক টেকনিক দেখা। জামাটাকে ভালো করে নিতে হবে। জামাটাকে একদম মাঝখান থেকে ডিভাইড করে, এই একটা ডিভাইড, এই একটা ডিভাইড। এই ডিভাইডটাকে নিতে হবে, এই ডিভাইডটাকে নিতে হবে না, একটু জোরে এইটাকে নিতে হবে। যে এই জায়গাটা করে একটা নিতে হবে। এখানে হলো এ, এখানে হলো বি, এখানে হলো সি। এবার এই এ আর বিটাকে ধরে, বিটাকে সি এর কাছে নিয়ে গিয়ে সিটাকে ধরে এরকম করে, এরকম করে, এরকম। হ্যাঁ, এটাও ভালো। আর একটু ভালো করে দেখাচ্ছি, অসুবিধা হবে না। ও, আমি তো জামাটাই উল্টো দিয়েছিলাম, তুমি এরকম সমস্যাটা হচ্ছে। উল্টো দিকটা দেখি। উল্টো দিকটা তো গ্যালে করে হয়ে গেল। কি এরকম হতো? তোমার কি মনে হয়? যাক, ভালো। তাহলে তোমরা নতুন জামা ভাঁজ করার টেকনিকটা শিখে নিলে তো ভালো করে ডাক্তার জিত্ত সামনের কাছ থেকে। এই এক চোখ দেখাবি না, আমি কিছু খাইনি সন্ধ্যে থেকে। 2 চোখ দেখা। আর ভালো লাগে না, ঘুমাই। একটুখানি বলে দে। কি বলবো? হ্যাঁ, তারপরে 5টা অবধি ব্যায়াম হয়ে গেল। তারপরে ঘুমিয়ে পড়বে। 5টার সময় আবার ব্যায়াম ট্যাম করে আবার ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়ার পরে উঠবে, যা তারপরে নর্মাল দায়িত্ব করবে। আবার রাত্রিবেলা খাওয়ার আগে আবার এইরকম এক্সারসাইজ করবে। আমি এখানে হচ্ছে 6 প্যাক বডি, আমি এখানে বাল্কিং এর কথা বলছি। কি করে বাল্কিং? বাল্ক খাবে। বাল্ক মানে তুমি বুঝছো না, তোমার ঘটে বলে আমি জানা বুঝবো না, আমার বন্ধুদের বোঝাতে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই শুনে নিলে জিত্ত সান্যালের কাছ থেকে কিভাবে হেলদি বডি পাওয়া যায়, কিভাবে হেলদি বডি তৈরি করা যায়। তার জন্য কোনো রকম খাওয়া দাওয়ার কোনো রকম নিয়ম কানুন খাবে, কিন্তু একটু বেশি করে খেতে হবে। বাল্কিং এর ক্ষেত্রে বেশি করে খেতে হবে। এখানে ডায়েট না, এখানে বেশি করে, এখানে যত ক্যালোরি পারবে শরীরের মধ্যে নিয়ে যেতে হবে।
ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিক টাইপের, তোমার হচ্ছে ইউনিক একটা ব্যাপার, যেটা হয়তো কেউ কখনো কেউ হয়তো বালকি শোনেনি। যাই হোক, না আমি পরে দেখছি এসব। যাই হোক, ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ট্রাই করতে পারো। আর খাওয়া দাওয়ার বিষয়গুলো তোমরা শুনে নিলে, জেনে নিলে, দেখে নিলে সারাদিনের বিষয়টা। তাহলে এইভাবে তোমরা ট্রাই করো বাড়িতে হেলদি বডি বানানোর জন্য। আমার পা কিরকম, মানে মোটা রোগা, দেখো মানে পুরো রোগা পাতলা, তাই তো? এটা জিনিস থেকে ভালো যাবে। মাসল, কি মাসল? মাসল, ও দারুণ মাসল। তারপর হচ্ছে তাহলে ভিডিওটা থেকে কোনো রকম ইনফরমেশন যদি